আন্তরিকভাবে তাকে স্বাগত জানাচ্ছি চিরসবুজ ডাক্তার তাপস কুমার ঘোষ মহোদয়কে সাদর এবং আন্তরিকভাবে বরণ করে দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহোদয়। স্বাগত জানালাম অনুষ্ঠানে মাননীয় শ্রী উজ্জ্বল প্রামাণিক মহোদয়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, আমাদের সাংস্কৃতিক অভিভাবক মাননীয় শ্রী রামশঙ্কর মন্ডল মহোদয়, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের আজীবন ভক্ত হিসেবে শান্তনু তার স্ত্রী শ্রীমতী নবনীতা রায়চৌধুরীর সাথে রবি ঘর নামে গুরুকুল প্রতিষ্ঠা করেন। আমাদের মধ্যে নিয়ে রবিদা মোমবাতিটা সামনের দিকে দিলে ভালো দুটো সামনের দিকে লাইভ হচ্ছে তো নাকি বর্তমানে এই সবুজ মাটিতে জন্ম, এই পরিবেশে বড় বাবা লাখো লাখো মানুষের হাতে হাত থেকে পথ চলা এবং মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে মেলা পূর্বে আমরা অনুষ্ঠিত করেছি। আপনারা জানেন যে আমাদের এই সঙ্গীত মেলা এবার তৃতীয় বছর, এবার 620 জন পার্টিসিপেট, তারা বর্ধমান পূর্ব থেকে, গ্রাম থেকে শহর, যারা উদীয়মান শিল্পী তারা আমাদের এখানে অংশগ্রহণ করেছিলেন। 3 দিন ধরে আমাদের রাজ্য থেকে, আমাদের রাজ্য সরকারের পক্ষে আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয় আমাদের 3 জন বিচারক পাঠিয়েছিলেন। তারা 3 দিন থেকে, আপনারা জানেন, কঙ্কালেশ্বর কালীবাড়িতে আমরা সেই সঙ্গীত মেলা শুরু হলো। এই সঙ্গীত মেলা 9 দিন হবে, 31শে এপ্রিল পর্যন্ত, 31শে জুলাই পর্যন্ত এই সঙ্গীত মেলা চলবে। আমাদের এই সঙ্গীত মেলায় এবার বর্ধমান জেলা পূর্বে 620 জন ছেলে মেয়েরা তারা অংশগ্রহণ করেছিলেন, তারা অডিশন দিয়েছে। সেখানে আমাদের কলকাতা থেকে যারা বিচারকরা এসেছিল 140 জনকে আমাদের সিলেক্ট করে দিয়ে গেছে। তারা এই মঞ্চে 9 দিন গান গাইবে এবং এক একদিন এক একজন আমাদের গায়ক গায়িকার ওপর আমাদের তো এই সঙ্গীত মেলা। আজকে যেমন হেমন্তর ওপর, আজকে হেমন্তর ওপর সবাই গান গাইবে এবং রবীন্দ্র নজরুল প্রতিদিন আমাদের একটা করে হবে, ওটা আমরা প্রতিদিনই রেখেছি। ফার্স্টে রবীন্দ্র নজরুল একটা লোকগীতি, এটা হবে। তারপর আমরা যে শিল্পীর ওপর করেছি সেই শিল্পীর গান গাইবে এবং প্রতিদিনই রাত 8টার সময় একজন অতিথি শিল্পী, যেমন আজকে হেমন্তর আছে, হেমন্তর ওপর একজন বোম্বে থেকে আমাদের শিল্পী এসেছে, যিনি আমাদের হেমন্তর গান গেয়ে আমাদের সমস্ত দর্শককে আনন্দ দেবেন। সেই রকম 9 দিনই আমাদের অতিথি শিল্পী আছে। আর আমরা 140 জন ছেলে মেয়েকে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের এই সঙ্গীত মেলা, এবং এই সঙ্গীত মেলা থেকে প্রতিবারই 5 জন করে শিল্পী আমাদের বিশ্ব বাংলার সঙ্গীত মেলায় যায়। এবারও আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন, তিনি হয়তো রাতে ঢুকবেন, মিটিং চলছে, নাহলে তিনি কালকে আসবেন। তিনি এবারও ঘোষণা করবেন যে 5 জন সঙ্গীত শিল্পী এখান থেকে বিশ্ব বাংলায় যাবে, যেটা আমরা নাম লিস্ট করে পাঠাবো। তাই এইভাবে আমরা গ্রাম থেকে শহর বিভিন্ন প্রতিভাপূর্ণ ছেলে মেয়েদের, যারা প্রচণ্ড ভালো গান গায় আমরা হয়তো জানি না, তাদের প্রতিভাকে তুলে দেওয়ার জন্য আমাদের সঙ্গীত মেলা। আবার কদিন পরেই আমাদের নৃত্য অনুষ্ঠান শুরু হবে। বর্ধমান শহরের যত স্কুল আছে যারা নাচ করে তাদের নিয়েও আমরা 9 দিন নৃত্যমেলার আয়োজন করব।